উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওই এফআইআর খারিজের আর্জি জানালেও তা নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। দলের শীর্ষ পদে থেকেও তিনি এমন মন্তব্য কেন করবেন তা জানতে চান বিচারপতি। তবে হাইকোর্ট জানিয়েছে আগামী 31শে জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তদন্তে তিনি সহযোগিতা না করলে আদালতে আবেদন জানাতে পারে পুলিশ। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ, অভিষেককে তলব করতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে পুলিশকে। আদালতের অনুমতি ছাড়া আপাতত দেশ ছাড়তে পারবেন না অভিষেক। এফআইআর খারিজের আর্জি নাকচ করে বিচারপতি জানিয়ে দেন, এই বিষয়ে তদন্ত চলবে। আগামী 20শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, আপনি বলছেন আপনার মক্কেল সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক, 3 বারের সাংসদ। তিনি কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন? নির্বাচনের আগে কেন এমন করা হবে, যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার মতো কালো ইতিহাস রয়েছে? কল্যাণ তার সওয়ালে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উস্কানিমূলক মন্তব্য করেছেন। রাজনৈতিক দলের নেতারা সভা থেকে এমন মন্তব্য করে ফেলেন, কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। তিনি বলেন, অন্য কারো বিষয় এখানে আলোচনা হচ্ছে না। আপনি আদালতে এসেছেন, তাই আপনাকে প্রশ্ন করা হচ্ছে। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করবেন কেন? তার কাছ থেকে কি এমন উস্কানিমূলক মন্তব্য আশা করা যায়? প্রত্যুত্তরে কল্যাণ বলেন, অপরাধ এবং আচরণ দুটি আলাদা বিষয়। ওই মন্তব্যের জন্য অপরাধ হয়েছে কিনা দেখতে হবে। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত চলতেই পারে। এক্ষেত্রে মামলাকারীকে কি হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে? রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, এই মুহূর্তে ওই মামলায় হেফাজতে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এমনকি পুলিশ গ্রেফতারের মতো কোনো পদক্ষেপ করেনি। অভিষেকের ওই মন্তব্যের জন্য ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা ঘটেছে কিনা পুলিশ তার তদন্ত করছে। অভিষেকের মন্তব্যের সমালোচনা করে বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ইতিহাস অন্য কথা বলছে। তার কাছ থেকে এমন মন্তব্য মানা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন, এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে যে কোনো দল জিততে বা হারতে পারে। একজন সাংসদের কি এমন মন্তব্যের প্রয়োজনীয়তা রয়েছে? প্রসঙ্গত, গত 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে উস্কানি দেওয়ার অভিযোগও তোলা হয়। তারপর থেকেই 18ই মে বিধাননগর থানায় দায়ের হওয়া এফআইআর খারিজ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক।